আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে বেতন স্কেল এবং রীতি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদসমূহের জন্য স্থায়ী পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে হচ্ছে সেকশন অফিসার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটি, এগুলো হচ্ছে সব স্থায়ী পদ এবং নবম গ্রেড। সেকশন অফিসার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, সেকশন অফিসার ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, সবগুলো হচ্ছে একটি করে পদ। তারপর হচ্ছে সেকশন অফিসার বাংলা স্টাডিজ বিভাগ, সেকশন অফিসার ফিশারিজ বিভাগ, মেডিকেল অফিসার জবি মেডিকেল সেন্টার, নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা উপাচার্য দপ্তর, নিরীক্ষা তত্ত্বাবধায়ক উপাচার্য দপ্তর, রিসার্চ ফেলো সংস্কৃতি পালি জবি জাদুঘর, রিসার্চ ফেলো আরবি জাদুঘর, ফোরম্যান বিজ্ঞান ওয়ার্কশপ, সহকারী পরিচালক পরিদপ্তর, হচ্ছে নবম গ্রেড। এখানে হচ্ছে শুধু নিরীক্ষা তত্ত্বাবধায়কটা হচ্ছে দশম গ্রেড, বাকিগুলো হচ্ছে নবম গ্রেডের। এবং সহকারী পরিচালক পরিবহন দপ্তর একটি, সেকশন অফিসার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল IQAC একটি স্থায়ী পদ এবং নবম গ্রেডে। তো এই ছিল এই স্থায়ী পদের নাম। এবং এখানে যা যা যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে। সেকশন অফিসারের জন্য মাস্টার্স থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। মেডিকেল অফিসারের জন্য অবশ্যই 4 বছরের MBBS কোর্স থাকতে হবে। নিরীক্ষা হিসাব রক্ষক হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে দ্বিতীয় বিভাগ থাকতে হবে, মাস্টার্স। নিরীক্ষা তত্ত্বাবধায়ক যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে দ্বিতীয় বিভাগ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। ফিলো রিসার্চ হচ্ছে অবশ্যই সংস্কৃত বা পালি বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে এবং কমপক্ষে হচ্ছে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। রিসার্চ ফেলো আরবি ফার্সি বিষয়ে দ্বিতীয় স্নাতক থাকতে হবে। ফোরম্যান প্রার্থীকে অবশ্যই সংস্কৃতি বিষয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। সহকারী পরিচালক অবশ্যই BSc ইন কেমিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিধারী থাকতে হবে। সেকশন অফিসার শিক্ষা জীবন তৃতীয় বিভাগ বা বিভাগ ব্যতীত ন্যূনতম দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, উক্ত পদ সময়ের যে কোনো পদে নিয়োগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ে প্রথম যোগদানের জন্য অন্তত 2 বছর চাকরি করতে হবে এবং যোগদানের সময় ফর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করতে হবে। উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো চাকরি আবেদন অন্য কোনো প্রতিষ্ঠানে ফরওয়ার্ড করা যাবে না। আচ্ছা, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রেশন অফিস হতে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড করে দরখাস্ত নির্ধারিত ফর্ম সংগ্রহ করা যাবে। উপরোক্ত পদসমূহের জন্য 8 সেট দরখাস্ত আগামী 10/9/2026 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সকাল 8টা থেকে বেলা 3টা 30 মিনিট পর্যন্ত গৃহীত হবে, মানে জমা দেওয়া যাবে। বাংলাদেশে অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক অথবা জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম বরাবর প্রদেয় দরখাস্ত ফি বাবদ 500 টাকা, ব্যাংক ড্রাফট, পে অর্ডার এবং প্রার্থীকে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজে 3 কপি সত্যায়িত ছবি, 1 কপি গাম দিয়ে লাগাতে হবে। আচ্ছা, 2 কপি সংযুক্ত করতে হবে ফর্মের সাথে। মার্কশিট সহ সকল শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সবকিছু নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে। যা ফি ব্যতিরেকে কিংবা উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত কোনো ব্যাংকে প্রদেয় বা ব্যাংক ড্রাফট গ্রহণযোগ্য হবে না। নির্বাচিত প্রার্থীদের মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রকার প্রতিষ্ঠানে LPC গ্রহণ করা হবে না। যা বিশেষ দ্রব্য হচ্ছে ইতিপূর্বে প্রকাশিত 30/11/2022 তারিখে বিজ্ঞপ্তি তারিখ দেওয়া আছে এখানে 31/12/2024 তারিখের বিজ্ঞপ্তি নাম্বার তারিখের বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীদের মধ্যে শর্ত পূরণকারী প্রার্থীদের পুনরায় উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।